আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চূড়ান্ত বিপরীত সমাজে, উল্টা নীতি নৈতিকতা, চরিত্র, আখলাক মানুষের একদম এত নিচে নেমে গেছিল যে ওই সমাজটাকে বলা হইতেছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। সেই রকম মানে কোথাও কোনো আলো নাই। এই আলো মানে চেরাগ বাতি কুপি লাইটের আলো নাই, মানবতার আলো, মনুষ্যত্বের আলো, ইমানের আলো, আখলাকের আলো, চরিত্রের আলো কোথাও নাই, কোথাও নাই। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা দাদা জওয়ান বুড়া নারী পুরুষ অবাধে যখন সবাই আল্লাহর নাফরমানিতে ডুবে গেছে, ভেসে গেছে, নবীজি একাই তখন বিপরীতে কালেমার দাওয়াত দিয়েছে, ইমানের ঘোষণা দিয়েছে। এমন এক বাক্য বলছেন, এমন এক কথা শুরু করছেন তিনি 40 বছর বয়সে, যেটা গোটা আরব শত শত বছর যাবত মনে হয় শুনে নাই। হঠাৎ তারা অবাক হয়ে গেছে, হায় মোহাম্মদ কি বলতেছে, কিসের আল্লাহ, কিসের আবার কবর, আখিরাত কি, কবর থেকে আবার উঠাবে, কবর পাইব 500 বছর আগের কবর কই, ওইখানে তো নদী হয়ে গেছে। 500 বছর আগের কবর তো এখন ওই এলাকা খাল হয়ে গেছে। কবর কই, মাটি কই, লাশ কই, আড্ডি কই, চামড়া কই, গোশত কই, তুমি কি কও, কই থেকে পাইবে এগুলা? আছে কোন অস্তিত্ব চিহ্ন? কোরআন শরীফে আছে, কাফেররা এটা বলতো, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। কাফেররা বলতো মুহাম্মদ এত বড় আশ্চর্য কথা বলতেছে, কি বলো তুমি? তার মানে দীর্ঘদিন যাবত আল্লাহর কথা না শুনতে শুনতে, আখিরাতের কথা না শুনতে শুনতে একদম সে মনে যেন অবাক হয়ে গেছে। এটা কি বলে মুহাম্মদ? কবর কি, আবার হাসর কি, কালেমা কি? কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস থাকতে হয়, এগুলা কি? নিয়ম তো হলো যা মন চায় তাই করতে হয়। আজকের ইউরোপ, আজকের বেঈমান মুশরিকদের কথায় বর্তমান যুগ চাহিদা এটাই, ইউর লাইফ ইউর চয়েস, তোমার পছন্দ, তোমার দেহ, তোমার শরীর, তোমার যেটা ভালো লাগে। মন চাইলে গরুর গোশত খাও, মন চাইলে শুকরের গোশত খাও, তোমার লাইফ, তোমার উদ্দেশ্য, তোমার পছন্দ। মন চাইলে ছাগলের গোশত খাও, মন চাইলে কুকুরের গোশত খাও, খাও। এখানে কোনো হালাল হারাম কি? হালাল হারাম বইয়ের পড়া নাই, এজন্য তারা এটা বলছে। কোন বইয়ের পড়ার মধ্যে তার হালাল হারাম হয় না। হালাল হারাম তো হয় ওয়াহির ভিত্তি, আল্লাহ তাআলার হুকুমের ভিত্তি। তো ওরা তো এটা মানেই না, ওদের আবার হালাল কি আর হারাম? হালাল আর হারাম আপন বোন না পরের বোন, ওরা বুঝি, ওরা বুঝি। মন চাইছে যত্রতত্র জিনা করতেছে, ব্যভিচার করতেছে, হারাম সম্পর্ক করছে, যেখানে মন চায় সেখানে শুয়ে গেছে, যেখানে মন চায় সেখানেই ব্যভিচার করতেছে। এই বেঈমানদের এই চক্রান্ত, এটাই আজকের যুবকদেরকে, অধিকাংশ আমাদের মুসলিম ছেলেদেরকে এই অসভ্যতা আর এই মাতলামিতে নামাই দিছে। আহা, ছেলে হাজার হাজার মুসলিম ছেলে মা বাবার সাথে কোনো সম্পর্ক, মা বাপ চিনেও না, কি এর আব্বা, ওর বাপ মা হইল ওই মোবাইলে যাদের থেকে শিখে সাজে, ওরাই তার অভিভাবক। মোবাইল ওই কোন দুশ্মন, কোন বেঈমান, কোন ফুটবল খেলোয়াড়, কোন ক্রিকেট খেলোয়াড়, কোন নাস্তিক, কোন নর্তকী, কোন অসভ্য চরিত্রহীন, কোন লম্পট, সেই তার অভিভাবক। ওর পছন্দই তার পছন্দ, যার হয়তো জন্মেরও ঠিক নাই, বংশেরও ঠিক নাই। তাইলে এই জন্য এটা মুমিনের জীবন না। মুসলমান একে বলে না। মুসলমান বলে যে 24 ঘন্টা এটা মনে করে বুঝে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন নবী আছে, আমি ইচ্ছে করলেই যা মন চায় তাই করতে পারবো না। হাজার মন চায়, সামর্থ্য থাকুক, আমার শরীর থাক আর টাকা থাকুক, কিন্তু আমি মন চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবো।
মন চাইলেই পারে, বরং আমাকে ওই অদৃশ্য ওই মহান আল্লাহর বিধি নিষেধ মানতে হবে। কারণ আমি মুমিন, আমি মুসলমান, আমার জীবন নিয়ন্ত্রিত, আমার জীবন আল্লাহ তাআলার হুকুমের অধীন। এজন্য আমি এই কথাটা আপনাদেরকে দ্বিতীয় কথাটা বললাম। এই আমরা যে কয়জন বসছি একজনই বোঝেন ওয়াজ মাহফিলের মাকসাদ কিন্তু এটা যে বলা আমাদের দায়িত্ব, পৌঁছানো। আসলে পরিবর্তন কে হয় বা না হয় কিনা এটা আল্লাহর কাছে। ঠিক কখন পরিবর্তন হবে, কোন দিন পরিবর্তন হবে, কোন কথায় পরিবর্তন হবে, এটা কার কথায় পরিবর্তন হবে, এটা আল্লাহর কাছে। দাওয়াত ও তাবলীগে এর অনেক হাজার হাজার নমুনা আছে। বড় হুজুরের কথায় হয়তো বদলায় নাই, এক রিকশার ড্রাইভার, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, তার কথায় বড় ব্যক্তি আল্লাহর পথে চলে আসছে। হ্যাঁ, এরকম আমরা অনেক দেখছি। তাবলীগের কাজ যারা করে তাদের মধ্যে সাধকানে বসে যারা বিরোধিতা করে, এইসব বিরোধিতার কোনো 2 পয়সার বেল নেই। এই আমাদের দেশে যারা তাবলীগের দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে, এই সমস্ত বিরোধিতার 2 পয়সাও কেউ গণে, এগুলা কেউ পাত্তাও দেয় না। এই ওনার বিরোধিতা উনি করে, বইয়া বইয়া ব্যানের ব্যানের করে, কেউ শোনে না। মানুষ যারা আল্লাহর দিকে ফেরার, আল্লাহর কাজ করা, আল্লাহর দ্বীনের মেহনত করা, ওরা করতেই আছে। আর ওই আমনে বইয়া বইয়া বনে খানার বিড়িয়ে খান, আমনে বাহি জীবনে বনে খাই, আখেরাতে দেখবেন কিচ্ছু না, কিচ্ছু কিচ্ছু না। দেখবেন অনেক রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, দিন। হ্যাঁ, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে সে ওই যে আখ হুইসার করে, যে আখ মেশিন দিয়া যেমনি ঘুরে ঘুরে শরবত বানায় না, তে এই কাজ এক বেলা এই কাজ করে, আরেক বেলা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাবলীগের কাজ। তো ও মন্দ কাজ করে, এই কাজ বছরের পর বছর আমি দেখতেছি তাকে। এক বেলা এই কাজ করে, আরেক বেলা মসজিদে আল্লাহর কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওই যে টাল দিয়া যে ছোট ছোট বাচ্চাদের কাপড় টাপড় বেচে, কাপড় এগুলারে বুঝেন না কথা না, পুরান না, মানে বাচ্চাদের জামা গেঞ্জি এগুলো। হ্যাঁ, ক্যান্টনমেন্টে আছে কয়েকজন ব্যবসায়ী, ওদের এই মূলের এই ছোট ছোট খুচরা কাপড় এগুলা বেচে, 20 টাকা 50 টাকা দামের কাপড় এগুলা, জামা, বাচ্চাদের জামা, মহিলারা যে ফুটপাতের মতো আর কি। হ্যাঁ, এগুলো বিক্রি করে। আমি আজকে 10 বছর ধরে দেখতেছি ফুটপাতে এগুলা বিক্রি করে। আবার মাসে 3 দিন আল্লাহর ঘর মসজিদে থাকে, তো আল্লাহর পথে মানুষকে ডাকে এক বেলা। তো মন্দ লোক, তাহলে এমন সাধারণ আর আল্লাহ তার কলিজার ভিতরে উম্মতের ফিকির দিছে, ফিকির দিছে। এক বেলা মারুতি চালায়, আরেক বেলা আল্লাহর ঘর মসজিদে দিনই কাজ করে, দিনই কাজ। এতটুকু আয় থেকে বাকিদের মেহমানদারি করে, মানুষকে কম বেশি হাদিয়া দেয়। আশ্চর্য না? এই জন্য আল্লাহর পথে চলা, আল্লাহর দিকে চলা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর দ্বীনের উপরে থাকা, এটা মালিকের অনেক বড় তৌফিক, ইহসান, আল্লাহ দয়া। যাকে আল্লাহ চান তিনি তাকে নিজেই তার দ্বীনের পথে পরিচালিত করেন। শুধুমাত্র দুনিয়াবি অর্থ সম্পদ, টাকা পয়সা, সব কোনো ঝামেলা নাই, সব মাশাআল্লাহ ঠিকঠাক মতো দুনিয়া কামাই হইতেছে। আপনি যদি মনে মনে খুশি হন, আত্মতৃপ্ত যে আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, আল্লাহ আমার উপরে মনে বেশি সন্তুষ্ট, আল্লাহর রহমতায় যে 30 বছরে একটা বিপদ আপদ নাই, যেন দিয়ে চাইছি জমি কিনলাম, মাশাআল্লাহ যেখান দিয়ে বিল্ডিং কাম দিচ্ছি কাম শেষ। হ্যাঁ, কোনো ঝামেলা নাই। আমার ফুট মন করছি, বিদেশ পাঠাইছি, মাইয়া গুলো বিয়া দিছি বালা বালা চাইয়া। হ্যাঁ, বিল্ডিং করলাম, একটা জমি কিনলাম, আরো জমি কিনতে আছে।
আল্লাহ ওনার উপরে খুশি। এই অনেক মানুষ এটা ভাবে, বুঝলেন না? ঘর বাড়ি, অর্থ সম্পদ, জি ফুড, ভাত তরকারি, খানা খাদ্য, জায়গা জমি, টাকা পয়সা, ঘর দুয়ার যে মিলতেছে, উনি মনে করতেছে এতেই আল্লাহ ওনার উপরে সন্তুষ্ট, এই জন্য ওনার দুনিয়া ভাত খাবাইয়া ফুরাই লাইতেছে। তাইলে বোঝা গেল আপনার কথার দ্বারা যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, তা করে আল্লাহ ভাত মাছ, চাইল ডাইল, বউ বাচ্চা, জি ফুড, বাড়ি ঘর দালান, তাদেরকে তো নিশ্চয় দেয় না। কথা বলেন না? আল্লাহ তো দেয় না তাদেরকে, নাকি? তাহলে এই ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বের এই বেঈমান গুলো কেমনে খায়, ওগরে খাওয়ায়? তাহলে ওদেরকে বাড়ি ঘর, বউ বাচ্চা, জি ফুড, অর্থ সম্পদ, এত ক্ষমতা, এত কিছু দুনিয়ায় কেন দিচ্ছে? তাদের উপরও আল্লাহ তাআলা আমাদের চাইতে বেশি সন্তুষ্ট নাকি? না, এটাই তো কথা। যার বিল্ডিং যত বড়, আল্লাহ তার প্রতি তত সন্তুষ্ট। যে যত বেশি জমির মালিক, আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট। তাইলে বলে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করে বাড়ি করছে যে ব্যক্তি, সে ভারতীয় একজন হিন্দু। পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা খরচ করে যার বাড়ি, মুকেশ আম্বানি, না, সে হলো পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল বাড়ি যার। তাহলে আল্লাহ তো তার উপরে বেশি সন্তুষ্ট। এটা বুঝতে হবে। এইটাই আমি এখানে যে আয়াত পড়ছি, ওই ছেলে, ওই ছেলে, মোবাইলওয়ালার ছেলে, তুমি কিন্তু উঠো বাবা, উঠে জাগা দাও, আরেকজন ভালো মানুষের জাগা দাও। মোবাইল টিফিন না, তুমি নিচে গিয়ে, নিচে জায়গা আছে, আব্বা যাও, ওইনে মোবাইল টিফিন যাও, বাবা উঠতে দাও, ওইনে নিচে বহুত জায়গা আছে, আমি দেখে আইছি জায়গা, ওইনে বসে বসে মোবাইল টিপো আর নিজে হাসো, ওইনে বসে হাসো, যাও হাসো, নলে কাঁদো, নলে ঠ্যাঙ্গালগি দাও, তোমার যেটা মনে করে এটা করো, কিন্তু উঠো, ওইটা আরেকজনকে জায়গা দাও। ফালতু কথা। এখানে বসে বসে আমি নিজে তাকাইছি, না হ্যাঁ আসে, নিজে নিজে, ও কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, বেওকুফ বেটা, খামখেয়ালি দুনিয়া। কি করছে, কেন খাচ্ছে, কেন দাঁড়ায় রয়েছে, কি চুল রাখছে, কি প্যান্ট কিনছে, কি হাফ প্যান্ট কিনলো না মারু হাফ প্যান্ট কিনলো, কি মুসলমান আমি না কাফের অনুসরণ। আহা, তোমরা এই ছেলে পেলেদের আমার খুব আশ্চর্য। আরে করে কি? কে তোর মা, কে তোর বাবা, কে তোর আল্লাহ, কে তোর সৃষ্টিকর্তা? কিচ্ছু জানে না। আহ, কেন নামাজ পড়ে না? এমন সুন্দর ছেলে, সুস্থ ছেলে, সবল ছেলে, কেন নামাজ পড়ে? মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান। ছোটবেলায় বাবা কত দোয়া করছে, মা কত দোয়া করছে, কত হুজুরে দিয়া ছোট বাচ্চার মাথায় হাত বুলাই দিয়ে হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তারে মানুষ করে, এরকম দোয়া করছে না? সব বাচ্চাই তো পানি পরায় নিছে, তেল দিয়া, তেলের সাথে ফুল দেওয়ায় নিছে। হ্যাঁ, হুজুরে 20 টাকা দিছে, কখনো 100 টাকা দিছে, কখনো হুজুর কত দোয়া করে নাতি গারে আল্লাহ যেন মানুষ করে, এভাবে। আর এই এত দোয়া, এত কথা, বাবা মার এত স্বপ্ন, একটা মোবাইল শেষ করে লাখ লাখ ছেলে হাতে ধরে উত্তম মাল, উত্তম সম্পদ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে।